আজ আমরা আপনাদের জানাবো যে মানুষ বিছানায় বসে খাবার খায় তার সঙ্গে আসলে কি ঘটে, এর পেছনে কি গভীর কারণ রয়েছে সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই বিষয়টি আমাদের শাস্ত্রেও উল্লেখ রয়েছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ প্রবাহ চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এক সময়ের কথা, যমরাজ ও চিত্রগুপ্ত যমলোকে বসে নিজেদের মধ্যে নানান বিষয় আলোচনা করছিলেন। সেই সময় কথার মাঝে চিত্রগুপ্ত যমরাজকে প্রশ্ন করে বললেন, হে প্রভু, মানুষ কেন অকাল মৃত্যুর শিকার হয়? আবার এমন অনেক মানুষ আছে যারা সন্তানের সুখ পায় না, আর অনেক শিশু জন্মের পরই কেন অল্প বয়সে মৃত্যু হয়ে যায়? এর পেছনে আসল কারণ কি? চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ বললেন, হে চিত্রগুপ্ত, তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। এই সব প্রশ্নের উত্তর আসলে মানুষের নিজের অভ্যাসের মধ্যেই লুকিয়ে থাকে। মানুষ যেমন আচরণ করে তেমনিই তাকে সুখ দুঃখ ভোগ করতে হয়। মানুষের অকাল মৃত্যুর পেছনেও তার নিজের কিছু খারাপ অভ্যাসই দায়ী থাকে। এরপর যমরাজ আবার বললেন, হে চিত্রগুপ্ত, এই বিষয়ে আমি তোমাকে একটি কাহিনী শোনাবো। এই কাহিনী সকল মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর। এই গল্পের মধ্যে মানুষের আচরণ, ভালো মন্দ অভ্যাস এবং জন্ম মৃত্যু সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান রয়েছে। এই জ্ঞান কখনোই অর্ধেক শোনা উচিত নয়। তাই চলো আর দেরি না করে এই গল্পটি শুরু করা যাক। এই বলে যমরাজ কাহিনী বলতে শুরু করলো। যমরাজ বলতে লাগলেন, হে চিত্রগুপ্ত, এক সময়ের কথা, পৃথিবীলোকে এক অত্যন্ত সুন্দর নগরী ছিল। সেই নগরীতে এক ধনী শেঠ বাস করতেন। তার নাম ছিল আত্মারাম। নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি প্রচুর ধন সম্পদ অর্জন করেছিলেন। তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। তার বিশাল ব্যবসা ছিল এবং সেই সঙ্গে অনেক জমিজমাও ছিল। সৌভাগ্যবশত আত্মারামের ৩ পুত্র এবং ২ কন্যা ছিল। তার ২ কন্যার বিয়ে হয়ে গেছিল। ৩ ছেলে বাবার সঙ্গেই থাকত এবং তার কাজকর্মেও সাহায্য করত। আত্মারামের বড় ছেলে কিষান ছিল খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ। সে বাবার মতো সমস্ত ব্যবসার দায়িত্ব সামলাতো। দ্বিতীয় ছেলে গণেশ জমিজমা ও কৃষিকাজের দেখাশোনা করত। আর তৃতীয় সবচেয়ে ছোট ছেলে তখন পড়াশোনা করছিল। আত্মারামের ২ বড় ছেলের বিয়ে হয়ে গেছিল। কিছুদিন পর ছোট ছেলের পড়াশোনা শেষ হলে আত্মারাম তারও বিয়ে দিয়ে দেন এবং তাকে নিজের ব্যবসায় যুক্ত করেন। সেট আত্মারামের ওপর ঈশ্বরের বিশেষ কৃপা ছিল, তাই তার সবকিছু ভালোভাবেই চলতো। এইভাবে কয়েক বছর কেটে গেল। এদিকে আত্মারামের ছেলেরা সেই ব্যবসা আরো বড় করে তুলল। কিছুদিন পর যখন আত্মারামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন তিনি তার সম্পত্তি ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ৩ ছেলেকে সমানভাবে সব সম্পত্তি ভাগ করে দিলেন এবং সমস্ত সম্পত্তি তাদের নামে লিখে দিলেন। তারপর তিনি শান্ত মনে মৃত্যুবরণ করলেন। আত্মারামের মৃত্যুর পর তার ৩ ছেলে নিজেদের ভাগে পাওয়া সম্পত্তি দেখাশোনা করতে লাগলো। এইভাবে সময় কাটতে লাগলো। প্রতি বছর যখন তাদের বাবার আত্মারামের শ্রাদ্ধের দিন আসতো, তখন ৩ ভাই নিজেদের বাড়িতে শ্রাদ্ধ করত এবং নদীতে গিয়ে তর্পণও দিত, যাতে তাদের বাবার আত্মা শান্তি পায়। ভগবানের কৃপায় আত্মারামের বড় ছেলের ৩টি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল। এরপর দ্বিতীয় ছেলের ২ পুত্র ১টি কন্যা জন্ম নিল, কিন্তু সবচেয়ে ছোট ছেলে কোনো সন্তান হলো না। ৫ বছর কেটে গেল, তবুও তার ঘরে কোনো সন্তান এলো না। সে অনেক চেষ্টা করলো, নানা উপায় করলো, কিন্তু কোনো ফল পেল না। সন্তানের সুখ না পাওয়ার কারণে সে সবসময় দুঃখী ও হতাশা হয়ে থাকতে লাগলো। এরপর কয়েক বছর কেটে যাবার পর হঠাৎ করে আত্মারামের ছোট ছেলের শরীর খারাপ হতে শুরু করলো। সে প্রায় অসুস্থ থাকতে লাগলো। নিজের চিকিৎসার জন্য সে তার সব সঞ্চিত অর্থ খরচা করে ফেললো। দূর দূরান্ত থেকে বৈদ্য ও হাকিম ডেকে এনে চিকিৎসা করালো। অসুস্থতার কারণে সে নিজের কাজকর্মের দিকে আর ঠিকভাবে মন দিতে পারছিল না। ফলে তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। সে বারবার নিজের ভাইয়ের কাছে সাহায্য চাইতো এবং তার কাছ থেকে ধার নিয়ে কোনো রকম সংসার চালাতো। অনেক বৈদ্য দেখিয়েও তার অসুখ ভালো হচ্ছিল না। এই কারণে সে আরো বেশি দুঃখী হয়ে পড়ল।
এদিকে তার ভাইরাও সাহায্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ছিল। বারবার সাহায্য করতে গিয়ে তাদেরও অনেক ক্ষতি হচ্ছিল, তাই একসময় তারা সাহায্য করাও বন্ধ করে দিল। এর আরেকটি কারণ ছিল, সে তার বড় ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করত না। ভাইদের উন্নতি দেখে সে হিংসা করতে শুরু করছিল এবং তাদের প্রতি বিদ্বেষ পোষণ করত। এই কারণে তার দুঃখ আরো বেড়ে গেল। এরপর একদিন হঠাৎ করেই তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পর যমরাজের দুই দূত তাকে টেনে নিয়ে এলো। তারা তাকে টেনে হিঁচড়ে যমলোকে নিয়ে গেল। যমলোকে পৌঁছে তাকে যমরাজের সামনে দাঁড় করানো হলো। সেখানে গিয়ে আত্মারামের সেই ছোট ছেলে কাঁদতে কাঁদতে যমরাজকে বলল, হে মহারাজ, আমি এমন কি পাপ করেছিলাম যে আমাকে এই দিন দেখতে হলো? আমি তো একজন ভালো মানুষ ছিলাম, তাহলে কেন হঠাৎ করে এত রোগ আমাকে গ্রাস করলো? কেন আমার সবকিছু ধ্বংস হয়ে গেল? আমি এমন কি অপরাধ করেছিলাম যার কারণে আমি এত অসুস্থ হয়ে পড়লাম এবং আমার সব সম্পত্তি নষ্ট হয়ে গেল? এমনকি মা লক্ষ্মীও যেন আমার ঘর ছেড়ে চলে গেলেন। এরপর যমরাজ তার কথা শুনে বললেন, আরে মূর্খ, তুই জীবনে অনেক পাপ করেছিস। তোর খারাপ অভ্যাসগুলোর কারণেই আজ তোর এই পরিণতি হয়েছে। তোর অকাল মৃত্যুর কারণও তুই নিজেই। এখন আমি তোকে বলছি, তুই শাস্ত্রে কোন কোন নিয়ম ভঙ্গ করেছিস, যার কারণে তোর এই দুর্দশা হয়েছে। যে মানুষ শাস্ত্রের নিয়ম মানে না, তার অবস্থাও শেষ পর্যন্ত তোর মতোই হয়। তাই আমি এখন যা বলবো তা মন দিয়ে শোন। এরপর যমরাজ আত্মারামের ছোট ছেলেকে বললেন, মানুষকে সবসময় 5টি অঙ্গ পরিষ্কার করে তবেই খাবার খেতে হয়। সেই 5টি অঙ্গ হলো দু পা, দু হাত এবং মুখ। জল দিয়ে ভালোভাবে এগুলো পরিষ্কার করে তবেই আহার করা উচিত। এতে শরীর থেকে নানা ধরনের রোগ দূরে থাকে এবং মানুষ দীর্ঘায়ু হয়। কিন্তু তুই তো স্নান না করেই খাবার খেতিস, সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে। এরপর যমরাজ আবার বললেন, আরে দুষ্ট, খাবার শুরু করার আগে সেই অন্নের জন্য ভগবানকে ধন্যবাদ জানানো উচিত, আর এই পৃথিবীর সব প্রাণী যেন অন্ন পায় এই প্রার্থনা করা উচিত। এইভাবে দেবতাদের প্রণাম করে কেউ যদি আহার করে, তবে সে যদি অজান্তে কোনো পাপ করে থাকে, সেই পাপ তার ওপরে প্রভাব ফেলে না। কিন্তু তুই কখনো এইসব কিছু করিসনি। তুই কখনো ঈশ্বরকে ধন্যবাদ জানাসনি, কোনো প্রাণীকেও অন্ন দিসনি, এমনকি তোর দরজায় আসা ভিক্ষুককেও কখনো অন্ন দিসনি। সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন আত্মারামের ছোট ছেলে যমরাজকে বলল, হে প্রভু, আমার জীবন সুখময় করার জন্য আমাকে কি করা উচিত ছিল? যমরাজ তখন বললেন, শোনো, মাটিতে বসে আহার করাই সবচেয়ে উত্তম। বিছানায় বসে খাবার খেলে মানুষের শরীরে নানা রোগ জন্মায় এবং তার আয়ু কমে যায়। তুই সবসময় আরাম করে বিছানায় বসে খাবার খেতিস, তাই সেই কারণেই তোর শরীরে রোগ বাসা বেঁধেছিল এবং আজ তোর এই অবস্থা হয়েছে। শাস্ত্রে আরো বলা হয়েছে, দরজার দোরগোড়ায় বসে কখনো খাবার খাওয়া উচিত নয়। কিন্তু তুই এই নিয়মও মানিসনি, তাই তোর সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। দোরগোড়ায় বসে আহার করলে ধনের নাশ হয়। এরপরে যমরাজ বললেন, এখন আমি তোকে 3 ধরনের খাবারের কথা বলবো, যেগুলো মানুষকে কখনো খাওয়া উচিত নয়। প্রথমত, যে খাবারের ওপর দিয়ে কেউ পা রেখে চলে গেছে বা কেউ খাবার লঙ্ঘন করে চলে গেছে, সে খাবার কখনো খাওয়া উচিত নয়। ওই খাবার অপবিত্র হয়ে যায়। এমন খাবার পশুদের খাইয়ে দেওয়া উচিত। অন্যের দ্বারা লঙ্ঘিত খাবার খেলে মানুষের আয়ু কমে যায় এবং শরীরে নানা ধরনের রোগ জন্মায়। দ্বিতীয়ত, যদি খাবারের মধ্যে চুল পাওয়া যায়, তবে সেই খাবার ত্যাগ করা উচিত। এমন অন্ন কখনো ঈশ্বরকে প্রসাদ হিসাবে নিবেদন করা উচিত নয়। নিজেরাও খাওয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, এমন খাবার পেট আত্মাদের প্রাপ্য হয়ে যায়। তৃতীয়ত, অন্যের জন্য পরিবেশন করা খাবারও নিজের জন্য নেওয়া উচিত নয়। যে মানুষ অন্যের খাবার ছিনিয়ে খায় বা কাউকে না দিয়ে নিজের সব ভোগ করে, তার উপর অন্নপূর্ণা দেবী রুষ্ট হন। তখন সেই মানুষ এক সময় এক মুঠো অন্নের জন্য কষ্ট পায়। অন্ন সবসময় সবার সঙ্গে ভাগ করে খাওয়া উচিত। অন্যের অংশের অন্ন খেলে মানুষের পুণ্য নষ্ট যায়। কিন্তু তুই এই নিয়মগুলো একটিও মানিসনি, সেই কারণেই তোর আয়ু কমে গেছে। এরপর যমরাজ আবার বললেন, শাস্ত্র অনুযায়ী দিনের বেলায় মানুষকে উত্তর দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করা উচিত।
আর যদি রাতে মলমূত্র ত্যাগ করতে হয় তবে দক্ষিণ দিকে মলমূত্র ত্যাগ করা উচিত। মলমূত্র ত্যাগ করার সময় মাথা ঢেকে রাখা উচিত। কোনো গাছের নিচে, কুয়াশার কাছে, নদীর তীরে বা গোয়ালঘরের আশেপাশে কখনো মলমূত্র ত্যাগ করা উচিত নয়। এরপর যমরাজ আবার বলতে লাগলেন, কোনো দেব মন্দিরের কাছে, আগুন আছে কিংবা শ্মশান ভূমির আশেপাশে কখনো মলমূত্র ত্যাগ করা উচিত নয়। শাস্ত্রে আরও বলা হয়েছে, দাঁড়িয়ে থেকেও কখনো মলমূত্র ত্যাগ করা উচিত নয়। এতে শরীরে নানা ধরনের রোগ ও বিকার সৃষ্টি হয়। এছাড়াও সম্পূর্ণ নগ্ন হয়ে মলমূত্র ত্যাগ করা ঠিক নয়। হাঁটতে হাঁটতে পেচ্ছাব করা উচিত নয়, এতে জীবনের দুর্ভাগ্য নেমে আসে। জুতো পরে কিংবা মাথায় ছাতা ধরে মলমূত্র ত্যাগ করাও অনুচিত বলে মনে করা হয়। কখনো কোনো নারী, গরু, দেবতা, মন্দির বা প্রাণীর দিকে মুখ করে মলমূত্র ত্যাগ করা উচিত নয়। আকাশের গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়েও এই কাজ করা ঠিক নয়। রাতে চাঁদ বা আগুনের দিকে তাকিয়ে মলমূত্র ত্যাগ করাও নিষেধ। এতে জীবনের দুঃখ ও নানান বিপদ আসে। মলমূত্র ত্যাগ করার পর সেই স্থান ভালো করে পরিষ্কার করা উচিত এবং নিজের হাতও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। মলমূত্র ত্যাগ করার পর কোনো দেয়ালে ঘষে পরিষ্কার করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, এতে পরজন্মে পশুরূপে জন্ম নিতে হয়। মলমূত্র ত্যাগ করার পর সেই স্থান ভালোভাবে ঢেকে দেওয়া উচিত এবং তার উপর মাটি দিয়ে ঢেকে দিতে হয়, যাতে কোনো পশু সেটিকে না খায়। এরপর যমরাজ সে মানুষটিকে আরও বোঝাতে লাগলেন, মানুষকে কখনো সম্পূর্ণ নগ্ন হয়ে স্নান করা উচিত নয়। এতে পৃষ্ঠ দেবতারা রুষ্ট হন, আর পৃষ্ঠ দেবতারা রুষ্ট হলে মানুষ তার সব সুখ সমৃদ্ধি হারিয়ে ফেলে। কিন্তু তুই সবসময় নগ্ন হয়ে স্নান করতিস, সেই কারণেই তোর পিতৃপুরুষরাও তোর ওপর রুষ্ট হয়েছিলেন এবং তোকে আশীর্বাদ ও ধন সম্পদ দিতে অস্বীকার করেছিলেন। এইভাবেই যমরাজ আত্মারামের ছোট ছেলেকে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞান দিয়েছিলেন। এরপর তিনি যমদূতদের আদেশ দিলেন তাকে নরকে নিয়ে যেতে। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি মানুষের কখনো শাস্ত্রের নিয়ম অমান্য করা উচিত নয়। যমরাজ যে জ্ঞান চিত্রগুপ্তকে দিয়েছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের জন্য শিক্ষামূলক। আশা করি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব আপনার বন্ধু-বান্ধব ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি এখন আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।